ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ থাকা ছাত্রলীগের যে মিছিল, সাজ সাজ রবের যে মিছিল দিয়ে তারা এক ধরনের ইতিহাস তৈরি করার চেষ্টা করেছিল, সেখান থেকে খুব একটা গ্রেপ্তারের কোনো খবর না আসলেও বিশেষ করে সেই মিছিলের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তাকে পরবর্তীতে মিছিল শেষে বক্তব্য দিতে দেখা গেছে বিভিন্ন ভিডিওতে। তাকে এক ধরনের হিরো বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী অ্যাক্টিভিস্টরা নানা ধরনের পোস্ট দিয়েছেন। ভেবেছিলাম যে সেই ঘটনায় হয়তো এক ধরনের গণগ্রেপ্তার শুরু হবে, কিন্তু সেরকম কোনো খবর না পাওয়া গেলেও গতকালকে চট্টগ্রামে যেটা ঘটল, চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা এবং জানাজা পরবর্তী লক্ষাধিক মানুষের জয় বাংলা ধ্বনি, জয় বাংলা মিছিল, শেখ হাসিনার নামে মিছিল দেয়া, এই ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। এবং আওয়ামী বিরোধীরা মানে একটা স্পেসিফিক বিরোধীরা যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন কিংবা ধর্মের ব্যাখ্যা দিতে চান, তারা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ একজন মানুষের মৃত্যুতে যেখানে কালেমা শাহাদত পড়ার কথা, সূরা কালাম পড়ার কথা, সেগুলো না করে তারা জয় বাংলা মিছিল দিয়েছে, তারা মুজিব ধর্ম পালন করেছে, তারা আসলে মুসলমান না, এরকম বক্তব্যও আমরা দেখেছি। এবং জুলাই আন্দোলনে সক্রিয় থাকা, গোপালগঞ্জে বাড়ি একজন, গোপালগঞ্জের ওই এনসিপি নেতারা গোপালগঞ্জে গিয়ে যেরকম আটকে পড়েছিলেন, সেই ঘটনার পর বিভিন্ন সময়ে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য, দেখতে বাংলাদেশির মতো লাগে না, পাকিস্তানিদের মতো লাগে, এরকম একজন জুলাই আন্দোলনের খুবই সক্রিয় অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেকে যিনি দাবি করেন, যদিও কোনো অ্যাক্টিভিজমে জুলাই আন্দোলনে তাকে দেখা যায়নি, পরবর্তীতে কোথায় থেকে উদয় হয়েছেন তিনি এমন কথা বলতে শুনেছি যে এরপর থেকে আওয়ামী লীগের কেউ মারা গেলে আর জানাজা করারও সুযোগ দেয়া হবে না। এই বক্তব্যগুলো শুনতেই আজকে পুলিশের পক্ষ থেকে যে খবর আসলো, সেটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ একটা খবর। জয় বাংলা মিছিল, জানাজার শেষে আগে পরে এই মিছিলের জন্য বহু জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, এবং সন্ত্রাস বিরোধী মামলায় তাদেরকে কারাগারেও ঢোকানো হয়েছে। এটা আওয়ামী লীগের জন্য একটা বড় খবর। চলুন একটু চট্টগ্রামে যাই, কি ঘটলো। একজন তাদের বর্ষিয়ান নেতার মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে তারা জয় বাংলা মিছিল প্রতিধ্বনিত করলো। সেটাকে পুলিশ কেন অপরাধ হিসেবে দেখছে, নাকি আওয়ামী লীগের অন্য ধরনের কোনো প্ল্যান ছিল, একটু বুঝে থাকার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, তার মৃত্যু পরবর্তী জানাজায় চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেটা 2024-এর 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পরে সব থেকে বড় শোডাউন মনে হয়েছে। এবং সেই জানাজায় লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন, এবং সেই মানুষ বেশিরভাগই তো আওয়ামী লীগের মানুষই। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইঞ্জিনিয়ার মোশাররফকে কেন্দ্র করে মিছিল, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে, এরকম মিছিল তাদেরকে করতে দেখা গেছে। তখনই সেই আলোচনায় বলেছিলাম যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। সত্যিই তাই হলো। আজকে পুলিশের পক্ষ থেকে খবর পাওয়া গেল এখন পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা একটা বড় সংখ্যা, এবং আরও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ, এরকম খবরও পুলিশের পক্ষ থেকে জানা গেছে। সারা বাংলার এই খবরটা দেখে নিন, সেখানে অনেকের ছবিও দিয়েছে তারা, কিন্তু ছবিগুলো মুখগুলো ব্লার করে দিয়েছে। এটা একটা পজিটিভ দিক যে অপরাধ প্রমাণের আগে এভাবে যদি ছবিগুলো ছড়িয়ে যায়, তাহলে নানাভাবে সামাজিকভাবে তারা হেনস্থা হতে পারে। বলা হচ্ছে জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগের 19 নেতাকর্মী গ্রেপ্তার।
জেলার জমিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তারও দেখানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৯ জন কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সেটাও জানা গেছে এবং পত্রিকা সেটা বলছে। তাদের মধ্যে নাম যাদের এসেছে: মহিউদ্দিন, সুমন, ইমন, মর্তজা মেহেদি ওরফে মেহেদি হাসান, বশর প্রকাশ হাসান, সজীব, মুসা, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস প্রকাশ মিলন, জাহিদুল হক প্রকাশ, সোহাগ, শাহিন, শরীফ, মোহাম্মদ সোটন প্রকাশ, রাকিব মিয়া, আলামিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাসেল, জয়নাল, এই নামগুলো এসেছে এবং এই নামগুলোর মধ্য থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষগুলোকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মানে এর আগে গতকালকে এই জানাজা এবং জানাজা আগে পরে জয় বাংলা স্লোগান, সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন বলে পুলিশ জানাচ্ছে। সরকার বিরোধী স্লোগান দিয়েছে এটা পুলিশ বলছে। আমরা অবশ্য যে ভিডিওগুলো দেখতে পেরেছি মানে গণমাধ্যমের কল্যাণে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে সরকার বিরোধী কোনো স্লোগানের বাক্য শব্দ চোখে পড়েনি। হতে পারে, সেটা হতেই পারে। ওই সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট পাটকেল ছিল বলেও দাবি করা হয়। পুলিশ দাবি করছে যে জানাজায় গিয়েছিল আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে। আমার মনে হয় যে এই ধরনের মিথ্যা দাবি করে পুলিশ আবারও যে রাজনৈতিক চরিত্রের মানে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, মানে পুলিশ যে রাজনীতির বাইরে যেতে পারছে না। আওয়ামী লীগের আমলে পুলিশকে আওয়ামী লীগ হয়ে যাওয়ার বিভৎস বিশ্রী দৃশ্য দেখে আমরা যখন ক্লান্ত, তখন সেই পুলিশ বাহিনী আবার যদি বিএনপির আমলে বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে পরবর্তীতে এরা আবারও মানে আস্থা সংকটে পড়বে, আবারও আক্রান্ত হবে, আবারও মানে আক্রান্ত যারা করবে তাদেরকে দায় মুক্তি দেওয়ার ঘটনা ঘটবে। এই ধারাবাহিকতাগুলো আমরা যদি দেখতেই থাকি তাহলে আমাদের দেশের পরিবর্তনটা কোথায় হবে? কদিন আগেই দেখলাম যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেকে বিএনপি, মানে কিভাবে নিজেকে বিএনপি প্রমাণ করা যায়, ক্লাস 7 থেকেই তিনি বিএনপি করেন, এটা কিভাবে প্রমাণ করা যায় প্রধানমন্ত্রীর সামনে সেই চেষ্টা করেছেন এবং প্রচুর সমালোচনা হয়েছে। পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি, যখন আগের দিনই প্রধানমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে মানে অপরাধীকে অপরাধীর পরিচয়ে দেখতে হবে, কোনো মানে জাতি, গোত্র, ধর্ম, রাজনীতি কোনো ধরনের কোনো বিভেদ করা যাবে না। পরের দিনই দেখলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বিএনপি হওয়ার সর্বোচ্চ প্রয়াস করলেন। এই যে পুলিশের বক্তব্য, লাঠি সোঁটা ইট পাটকেল এগুলো নিয়ে তারা জানাজায় গেছে, এই বক্তব্য যে পুরোপুরি রাজনৈতিক বয়ান, এটা খুব ভালোভাবে বোঝা যায়। পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই শরীফুদ্দিন ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে 15টা ইটের টুকরা উদ্ধার করেছে পুলিশ। মানে হাস্যকর ব্যাপারেরও তো একটা লিমিট থাকে। মানে আমার মনে হয় যে চার্লি চ্যাপলিন, মিস্টার বিন কিংবা গোপাল ভাঁড় সিরিজ দেখেও এত হাসি পাবে না যে হাসিটা আপনার এই কথা, পুলিশের এই কথাতে পাবে। পুলিশ ঘটনাস্থল থেকে 15টা টুকরা ইটের 15টা টুকরা উদ্ধার করেছে, এটা হচ্ছে পুলিশের বক্তব্য। বলছে যে 8টি কাঠের লাঠি জব্দ করা হয়েছে, 15টা ইটের টুকরা তারা কুড়িয়েছে এবং 8টা বাঁশের লাঠি তারা জব্দ করেছে। পুলিশের বিভিন্ন, মানে শুধুমাত্র এই সরকার কিংবা অন্য সরকারের আমলে না, বিভিন্ন সময়ে পুলিশের এই জাতীয় কর্মকাণ্ড, বক্তব্য বহুভাবে বিতর্কিত হয়েছে। পুলিশ কিংবা র্যাবের যখন ওই কি বলে ক্রসফায়ারের ঘটনা নাটক আমরা দেখেছি, তখন মানে আসামি নিয়ে
অন্য আসামি ধরার অভিযানে গেলে আসামি মানে পুলিশের কাছ থেকে ছুটে পালাতে যায়, তখন প্রতিপক্ষ গোলাগুলি করে, পুলিশ পাল্টা গুলি ছুড়লে আসামি মারা যায়, অথচ মারা যায় একজনই, গুলিবিদ্ধ হয় একজনই, পুলিশের কেউ গুলিবিদ্ধ হয় না, পুলিশের কেউ আহত হয় না, এবং ঘটনাস্থল থেকে সাজানো নাটক অনুযায়ী এই অস্ত্র তারা উদ্ধার করে। এটা পুলিশের মানে একটা মানে বাংলাদেশের পুলিশিংয়ে একটা মহা কি বলবো যে মানে ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাস মুক্ত হতে হবে পুলিশকে। এই ভাইরাস মুক্ত হয়ে পুলিশ যদি নিরপেক্ষ অবস্থানে আসতে না পারে, তাহলে পুলিশের আস্থায় ফেরানো, পুলিশকে জনগণের আস্থায় ফেরানো, এটা কিন্তু অনেক বেশি দুরূহ হবে। এটা কি বলার ব্যাপার যে ঘটনাস্থল থেকে 15টা ইটের টুকরা তারা উদ্ধার করেছে? ভাই, রাস্তাঘাটে তো 15টা না 1500 ইটের টুকরা পড়ে থাকতে পারে। এই ইটের টুকরা আপনি উদ্ধার করেছেন, তাহলে এই ইটের টুকরা নিশ্চয়ই আপনাদের দিকে মেরেছিল। তো আপনাদের দিকে মেরেছিল, তাহলে আপনাদের কে আহত হয়েছে, কার এই ইটের টুকরা মাথায় লেগে মাথার খুলি ফেটে গেছে কিংবা চোখে লেগে চোখ অন্ধ হয়ে গেছে, সেই তথ্য প্রমাণগুলো হাসপাতাল ভিত্তিক তথ্য প্রমাণগুলো সামনে দিলেও বোধহয় ভালো হয়। আপনি কারো অপরাধের জন্য কাউকে গ্রেপ্তার করেন, ওয়েল অ্যান্ড গুড, সে যদি অপরাধ করে গ্রেপ্তার করবেন, কিন্তু এই যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, এই মিথ্যা দিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি করা এবং পুলিশকে বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়া, পুলিশ নিজেই তাদের নিজের ভাবমূর্তি নষ্ট করা, এটা কি ভালো কিছু হচ্ছে, ভালো উদাহরণ হচ্ছে? কিংবা তারা এই কাজ করে সরকারের ভাবমূর্তি কি বাড়াতে পারছে? এতে তো সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হবে। সালাউদ্দিন আহমেদের মতো বর্ষিয়ান একজন নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, তার ভাবমূর্তি নষ্ট হবে এই ধরনের কথাবার্তা এবং কর্মকাণ্ডে। তিনি বলেছেন যে পরে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। এগুলো থাকলে ভালো কথা, আপনি যদি সন্ত্রাসী ধরে থাকেন ভালো কথা, কিন্তু আপনি ইটের টুকরা কেন খুঁজে পেলেন? পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। খুবই ভালো কথা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন 2009-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে, পরে তাদের আদালতে পাঠানো হয়। এই যে 2009-এ সন্ত্রাস বিরোধী আইন কিন্তু আওয়ামী লীগই করে গেছে, আওয়ামী লীগের করা আইনে আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। সুতরাং অতীত থেকে, ইতিহাস থেকে আমরা কিন্তু কেউ শিখি না। আওয়ামী লীগ যখন 2009-এ এই সন্ত্রাস বিরোধী আইন করে বিরোধী মতকে দমনের জন্য, তখন কি তারা একবারও ভেবেছিল যে এই আইনেই তারা একদিন গ্রেপ্তার হবে? এই আইনে গ্রেপ্তার করে পুলিশ মিথ্যা বয়ান দেবে যে ঘটনাস্থল থেকে 15টা ইটের টুকরা আমরা খুঁজে পেয়েছি, যে ইটের টুকরা ওরা ব্যবহার করেছিল। জানাজায় গিয়েছিল লাঠি সোটা নিয়ে, ইট পাটকেল নিয়ে, এগুলো নিয়ে জানাজায় গিয়েছিল। এই বয়ান কি বিশ্বাসযোগ্য হবে? কারণ জানাজার মানে বহু ভিডিও ছড়িয়ে পড়েছে, মিছিলের বহু ভিডিও ছড়িয়ে পড়েছে, এরকম একটা উদাহরণও কোনো ভিডিওতে, কোনো ছবিতে আমরা দেখিনি যেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেখানে তাদের মারামারি করার মানে ইন্টেনশন ছিল কিংবা পুলিশের ওপরে আক্রমণ করেছে। ওখানে তো পুলিশই দেখা যায়নি, মানে পুলিশের যে সক্রিয় অবস্থান সেটাই দেখা যায়নি। বিভিন্ন জায়গায় পুলিশ ছিল বটে, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে গেলে তারা ব্যবস্থা নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশেরও ক্ষমতা ছিল না সেখানে ব্যবস্থা নেওয়া। লক্ষ লক্ষ মানুষ, পুলিশ এই লক্ষ লক্ষ মানুষ যদি চাইতো একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে, তাহলে পুলিশের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা কি সম্ভব ছিল? একেবারেই ছিল না। বরং এই ন্যারেটিভ তৈরি না করে আপনি যাদেরকে মনে হয়েছে যে জয় বাংলা মিছিল করেছে এই কারণে তার অপরাধ হয়েছে, গ্রেপ্তার করেন, ভালো কথা, গ্রেপ্তার করে শাস্তি দেন। আবার যদি তার মধ্যে কোনো সন্ত্রাসী থেকে থাকে, গ্রেপ্তার করেছেন, ভালো কথা, শাস্তি দেন। কিন্তু মানে জানাজার এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে এত বেশি অতি উৎসাহ দেখাটা ভালো কিছু হচ্ছে না। বরং আপনারা একটা থ্যাঙ্কসই দিতে পারেন যে লক্ষাধিক মানুষের জমায়েতেও আওয়ামী লীগ এখানে অরাজক কোনো পরিস্থিতি তৈরি করেনি। এটা চট্টগ্রাম আওয়ামী লীগকে থ্যাঙ্কস দেওয়া উচিত। যে জানা যায় বিএনপির চট্টগ্রামের মেয়র উপস্থিত ছিলেন, যে জানা যায় তিনি বক্তব্য দিলেন এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সম্পর্কে পজিটিভ কথা বললেন, সেখানে রাজনীতি টেনে আনার কি দরকার? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।